কি করছেন বলুন তো? এখানে আপনি শোবেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু চলুন ঘরে চলুন। ডাক্তারবাবু, আপনার তো রাত দেখছি কম নয়। আপনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? এই ঠান্ডায় আপনি এখানে শোবেন? আমি এখানে শোবো। ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে, এই দেখুন আমার ভুল হয়ে গেছে। আমি বলছি তো, দেখুন না আমি কান ধরছি, এই দেখুন কান ধরলাম, এই দেখুন উঠবোস করলাম। ভুল হয়ে গেছে ডাক্তারবাবু। তখন বাড়িতে ধুনো দিয়েছি, তারপর মুখ ফিরিয়ে বসেছিলাম, তো সেই জন্য এখানে চলে এলেন। ডাক্তারবাবু ভুল হয়ে গেছে, দেখুন কান ধরলাম, এবার অন্তত মুখটা ফেরা। চলুন আমরা ঘরে যাই। আসুন দেখি, আসুন আসুন। আমি কোথাও যাব না। আপনি এইভাবে আমাকে শাস্তি দেবেন? এখানে ঘুমোলে তো আপনার শরীর খারাপ করবে ঠান্ডা লেগে। আমি এখানে শোবো। ঠিক আছে বেশ, আমিও এখানে বসে থাকবো। আপনি এখানে শুলে আমিও এখানে থাকবো। ঠান্ডা লাগলে দুজনের একসাথে ঠান্ডা লাগুক। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনছেন আমার কথা? মোহিনী তোমাকে গিফট দিয়েছে? আমার তো সেটাই মনে পড়ছে না। তারপরে কোন কাণ্ডর কথা বলছো তুমি? কুয়োতে কি করে পড়লা? তুমি এখানে কখন এলে? ডাক্তারবাবুর আচরণ আগের মতো অস্বাভাবিক লাগছে আমার। আমি এত কিছু করলাম, তাতে উনি এক গো ধরে থাকলেন। মায়ের পুজোর ফুল ওনার কপালে ছুঁয়ে দেখি। জয় মা কমলাকালী। ललितकंटाख्या देवी मंगल चंडिका वरद भय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद
व्यसनस्थ च विकुटज्जलमण्डिता ডাক্তারবাবু কি হয়েছে আপনার? ডাক্তারবাবু এই তো যাই না মাথাটা খুব ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে। তুমি জেগে আছো কেন? তুমি ঘুমো। আসুন, খুব ঘুম পাচ্ছে। বলুন দেখি। এই তো পাচ্ছে। আসুন। ডাক্তারবাবু কি করছেন? ডাক্তারবাবু কি হলো? ডাক্তারবাবু স্বাভাবিকভাবে কথা তো বললেন, কিন্তু চোখের পলকেই ঘুমিয়ে পড়লেন কি করে? আমাকে ছাড়ছেন না যে। একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলাস। আবার সে আগের মতো হার্টবিট শুরু হয়ে গেল। কি যে হচ্ছে বুঝতে পারছি না। দেবী, দেবী, আমরা এখানে ঘুমোচ্ছি কেন? কি হলো বলছো না কেন? আমরা উঠোনে কেন ঘুমোচ্ছি? সে তো আপনারই কথা। কাল পাহাড় সমান রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে এখানে এসে শুয়ে পড়লেন। কত করে বললাম আপনাকে, কিছুতেই শুনলেন না আমার কথা। শুদ্ধ লোক কি খাবে আমি সেটা বলতে পারবো না। যার কাছে ইচ্ছে গিয়ে সঙ্গে যা। আমার পক্ষে এতগুলো মানুষের রান্না। হ্যাঁ, গুড মর্নিং ছোট মা। 104 কি করছো তুমি? পুশ আপ 107। না, আমি তো আগে কখনো এরকম বালিশ বিছানা নিয়ে কাউকে ব্যায়াম করতে দেখিনি। কি হচ্ছেটা কি এখানে? 208। কি করছিলে তুমি উঠোনে? কি করছিলে বলো? আশ্চর্য ব্যাপার, একটা কথা জিজ্ঞেস করছি তো তোমায়। এখানে কেন ব্যায়াম করছো তুমি? আরে না ছোট মা, মানে কি হচ্ছে বলো তো, এতদিন ধরে টেরেসে আমি ওয়ার্কআউট করছি তো বোর হয়ে গেছি, তাই ভাবলাম একটা অন্যরকম ওয়ার্কআউট করি, মানে এখানে উঠোনে একটু বালিশ বিছানা এসব নিয়ে নিউ টাইপ অফ ওয়ার্কআউট, বুঝছো? অনি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। যখন এলাম তখন তো দেবীর ছুটে ভিতরে চলে গেল, দেখলাম। ব্যাপারটা কি? অনি, অনি আমি বলছি শোনো, তুমি এখানে আমার না একটু লেট হচ্ছে, অনেক কাজ আছে। আরে আশ্চর্য, আমি তো তোমার সঙ্গে একটা কথা বলছি। লেট, ও মাই গড। সবার জন্য চা এনেছি। ছোট গিন্নিমা নিন।
করে বাজারে যাও দেখি, যাও। বাজারে ফর্দই তো এখনো পাইনি গো। তুই তো রোজ বাজারে যাস, এত ফর্দর কি আছে? সে ঠিক আছে, তাহলে আজকে রান্না কে বসাবে ছোট গিন্নিমা? কেন? এতে এত জিজ্ঞাসা করার কি আছে? দেবী আছে, দেবী রান্না বসাবে। এই একদম না, দেবী যদি রান্নাঘরে ঢোকে না আমি কিন্তু হুলুস্থুল বাঁধাবো, এই আমি বলে দিলাম। কি ব্যাপারটা কি? সকাল হয়ে গেল, এখন কি চা পা? এই তো দেবী, দাও দাও দাও। ছোট গিন্নিমা, আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে হবে না। আমি উঠোনে যেখানে আগেবার রান্না করেছিলাম সেখানেও না হয় করে দাও। মানিকদা, তুমি বাজার থেকে টাটকা ছোট মাছ এনো। হ্যাঁ, আজ আমি গিন্নিমার জন্য ভাত আর মাছের ঝোল বানাবো, তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হাঁসের ডিমের ঝোল তো ডাক্তারবাবু খুব ভালোবাসেন, সেটাই বানাবো। আর হ্যাঁ, ডাল আর চিংড়ি মাছের ভর্তা, আর চাটনিতে থাকবে কুল আর টমেটো চাটনি। আর কারো যদি কিছু খেতে ইচ্ছা করে বলো, আমি না হয় বানিয়ে দেবো। ব্যাস 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 ব্যাস, তুমি যা মেনু বললে একেবারে জমে ক্ষীর। অসাধারণ চা, বাহ বাবা বাবা। তা যা বলেছ দেবী, আজ সকালের এই চাটা কিন্তু আমার দারুণ লাগলো। এই এলাচ আর গোলমরিচের স্বাদটা দারুণ লেগেছে আমার। মানিক, কি ব্যাপারটা কি? এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে ব্যাগটা তো ওখানে রয়েছে, যা না বাজেটটা সেটা যা। সবাই ভালো মনে আছে, এক্ষুনি কালকের শাড়ির ব্যাপারটা জিজ্ঞেস করি। বলছি শুনুন না, আপনারা তো কাল সবাই এখানে ছিলেন। বলছিলাম ডাক্তার ম্যাডাম আমাকে একটা লাল রঙের শাড়ি দিয়েছিলেন। আপনারা কেউ দেখেননি ওই শাড়িটা আসলে সাদা ছিল? কি যাতা বলছো নাকি তুমি? হ্যাঁ, কিসের শাড়ি? কাল ডাক্তার ম্যাডাম আমাকে উপহার হিসেবে একটা শাড়ি দিয়েছিলেন, আমি সেই শাড়িটার কথা বলছি। আরে কি বলছোটা কি? মোহিনী তোমাকে শাড়ি কখন দিল? কই, আমরা তো কেউ দেখিনি। তার মানে বাড়ির কারুর ঘটনাটা মনে নেই? কি করে এটা সম্ভব? এমন চা। দেবী, তোমার কি কিছু হয়েছে? না মানে তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে। মানে কাল এই উঠোনে এইখানে দাঁড়িয়ে ডাক্তার ম্যাডাম, আপনারা সবাই ছিলেন, আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলেন। আপনারা সবাই আমাকে বকাবকি করলেন যে শাড়ির রংটা আমি লাল দেখতে পাচ্ছিলাম না, সাদা রং দেখছিলাম, সেই নিয়ে। তুমি কোন শাড়ির কথা বলছো দেবী? কাল যে শাড়িটা আপনি আমাকে দিয়েছেন সেটা। আমি কই, আমি তো তোমাকে কোনো শাড়ি দিইনি। কি বলছেন? আপনি নিজে শাড়িটা দিয়ে নিজেই ভুলে গেলেন? দেবী, আমি তো গিফট বাকিদের দিয়েছি, তোমার গিফটটা তো কালকে ডেলিভারি হয়নি, সেই জন্য তো কাল তোমায় আমি কোনো গিফট দিতে পারিনি। তবে আজ তোমার জন্য আমি এই গিফটটা নিয়ে এসেছি। দেখো তো এটা তোমার পছন্দ কিনা। এ নাও, ধরো। এটা কি করলে তুমি? হ্যাঁ, কি হলো? তোমার এটা পছন্দ হয়নি? আংটিটা হাতে রাখতেই তো হাতটা পড়ে গেল। আবারে এই দেখুন। এই কি যাতা বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় পড়ার দাগটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না। এই দেবী, তোমার মনে হয় মাথার কলকবজা সব ঢিলে হয়ে গেছে, জানো তো? একবার বলছো একটা শাড়ির কথা, যে শাড়ি আমরা কেউ কখনো দেখিনি, পরক্ষণেই বলছো আংটিতে নাকি হাত পুড়ে গেছে, অথচ হাতে কোনো পোড়ার চিহ্নই নেই। এই কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, কি বলছেন কি আপনারা? এই পোড়া দাগটা আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না আপনি? দেখুন দেখুন। এই দেবী, পোড়া দাগও তুমি স্বপ্নে দেখছো নাকি? এই অনিদা,
তোর বউয়ের তো মারাত্মক কল্পনা শক্তি রে। ডাক্তার ম্যাডাম, এসব কি হচ্ছে? আপনি কাল আমাকে শাড়িটা দিলেন, আজ আংটিটা রাখতে আমার হাতটা পুড়ে গেল, আর আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন। এসব কি হচ্ছে ডাক্তার ম্যাডাম, কি হচ্ছে? দেবী সকাল সকাল কি শুরু করছো তুমি? কাল রাতে আমি তোমাকে বললাম এমন কোনো ঘটনা ঘটেনি। এখন এই আংটি নিয়ে একটা কি ড্রামা শুরু করেছো? কি হচ্ছে এটা কি তোমার? মাথা খারাপ হয়ে গেছে, দেবরায় বাড়ির বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেবী, তোর বিয়ের আগে থেকে এসব দোষ টোষ ছিল নাকি? রমা, এইভাবে কেন বলছো? দেবীর শরীরটা খারাপ হতেই পারে, তুমি চিন্তা করো না তো দেবী, কদিন বিশ্রাম নিলে তুমি ঠিক হয়ে যাবে। একে দিয়ে নাকি তোমরা আবার বাড়ির রান্না বান্না করানোর কথা ভাবছিলে? একটু যা অবস্থা দেখছি, খালি হাঁড়ি দেখিয়ে বলবে হাঁড়ি ভর্তি ভাত রয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, দেবীর যখন শরীরটা ভালো নেই, একটা কাজ করি, আমি বরং আজকে রান্না করি। আরে মোহিনী, তুমি এসব কি বলছো? তুমি আমাদের গেস্ট, তোমাকে এসব করতে হবে না প্লিজ। অনিকেত, এরকম ভাবে আমাকে গেস্ট বলে কিন্তু পর করে দিও না। আমিও তো তোমাদেরই পরিবারের একজন, অন্তত আমি তো সেটাই মনে করি। তোমরা তো আমাকে অতটাই ভালোবাসা দিয়েছো, তাই না? হ্যাঁ একদম, তুমি তো আমাদের পরিবারেরই একজন। তবে একটা কথা, এই এতজনের রান্না না তোমাকে একা করতে দেবো না। দেখো, আমি আছি, ফুলি আছে, আমরা সবাই মিলে একসাথে রান্না করবো, কেমন? হ্যাঁ মোহিনী, আগুনের সামনে গেলে তো তোমার কষ্ট হবে। না না, কষ্ট কেন হবে? এই যে দেবী, ছোট আন্টি, নন্দিতা বৌদি, ওরা যে তোমাদের সবার জন্য রান্না করে, ওদের কি কষ্ট হয়? আমারও হবে না। আমি আমার ভালোবাসার মানুষদের জন্য খুব যত্ন করে রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমাকে হেসেলে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেবো। আসলে দেবরায় বাড়ির হেসেলে ঢোকার যোগ্যতা তো আর সকলের থাকে না, কিন্তু সেটা তোমার আছে, আমি জানি। মোহিনী তোমাকে গিফট দিয়েছে? আরে আমার তো সেটাই মনে পড়ছে না। কি যাতা বলছো নাকি তুমি? হ্যাঁ, কিসের শাড়ি? মোহিনী তোমাকে শাড়ি কখন দিল? কই, আমরা তো কেউ দেখিনি। দেবী, ঘরে চলো, এখন কিছু ভাবতে হবে না। ইউ নিড সাম রেস্ট, চলো। আমি একটা কথাও ভুল বলিনি ডাক্তারবাবু। আমি শাড়িটা তুলে রেখেছিলাম, এই তো শাড়িটা। তার মানে ডাক্তার ম্যাডাম আমাকে শাড়িটা দিয়েছিলেন, আমি ভুল বলিনি। অথচ বাড়ির সবাই এই ঘটনাটা মনে করতে কেন পারলো না? এমনকি ডাক্তার ম্যাডাম নিজেও। কি অলক্ষণে কাণ্ড! না, আমি নিশ্চিত এ কোনো অশুভ ঘটনা, কোনো চরম অশুভ শক্তি এটা ঘটাচ্ছে। কিন্তু যে শাড়িটা ডাক্তার ম্যাডাম আমাকে দিলেন, সেই শাড়িটার সাথে এমনটা কেন ঘটলো? বাকিদের উপহারের সাথে তো এমনটা ঘটলো না। আমার বেলায় কেন কেন আমার বেলায় কেন ঘটলো এটা অশুভ? আমি রান্না করব বলে তো দিলাম, কিন্তু আগুন স্পর্শ করার মতো ক্ষমতাই তো আমার নেই। এই এটা দে তো মোহিনী, মোহিনী, এই নাও। হ্যাঁ, কড়াইতে তেল গরম হচ্ছে, তুমি বরং শাকটা দিয়ে দাও, আমি পরে প্রয়োজন মতো নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দেবো। দিয়ে দাও। তুমি একটা কাজ করবে, তুমি এটা বরং দিয়ে দাও, আমি ওপর থেকে যে মশলাগুলো দেবার সে সব দিয়ে দেবো, ঠিক আছে? যাও যাও যাও।
মোহিনী, বলছি কি ভাতটা বোধহয় প্রায় হয়ে এসছে, তুমি যাও কি ভাতটা একটু দেখে নাও, আমি গিয়ে ততক্ষণে তোমাকে ডিমের মশলাটা দিতে দিই, কেমন? শোনো না, বলছি মশলা করতে তো তোমার হাতে লাগবে, তোমার খুব কষ্ট হবে। তুমি একটা কাজ করো, তুমি ভাতটা চেক করো, আমি এক্ষুনি মশলা করে দিচ্ছি। হ্যাঁ শোনা নন্দিতা, আমাদের মোহিনীর কিরকম সব দিকে নজর দেখেছো? ও বলছে মশলা করতে নাকি আমার কষ্ট হবে, সেই জন্য আমি ভাতটা দেখবো আর ও নিজে শিলে মশলাটা বাটবে। ভাবতে পারছো? তখন থেকে লক্ষ্য করছি ডাক্তার ম্যাডাম রান্না করতে চাইলেও আগুন থেকে যেন সরে সরে থাকছেন। আমার মশলা বাটা হয়ে গেছে। ও তা তো ভালোই হলো, ভাতটাও হয়ে গেছে। এদিকে তুমি ভাতটা নামিয়ে নাও, আমি স্যালাড কেটে নিই। চিকেন কি ভাত মানে অতটা ভাত আমি একা নামাতে পারবো না, অভ্যেস নেই তো। একটা কাজ করো, তুমি ভাতটা নামাও, আমি স্যালাড কেটে দিচ্ছি। আচ্ছা সাবধানে কিন্তু হাতটা কেটে ফেলবো না। না না, আমি একদম ভালো করে দেবো। হ্যাঁ সব কেটে দেবো। আরে বাবারে, কি মোহিনী, তুমি হুড়মুড়িয়ে সরে গেলে কেন? আমি আমি বুঝতে পারিনি, মানে টাল সামলাতে পারিনি। সরি, আমি বোধহয় জোরে ধাক্কা মেরে দিলাম না গো। আচ্ছা ঠিক আছে ভুল করে হয়ে গেছে। মোহিনী তুমি যাও, স্যালাডটা কেটে নাও, এবার কিন্তু দেরি হয়ে যাবে, বুঝলে? কি হলো? ম্যাডাম ধাক্কা খেয়ে আগুনের সামনে গিয়ে ওইভাবে ছিটকে সরে এলেন কেন? যে আগুনে ভয় পায় সে এত করে রান্না করতে চাইলো কেন? আগুনে কোনো মানুষ ভয় কেন পাবে যদি না আগুনে কোনো দুর্ঘটনা ঘটে থাকে? কিন্তু আগুন পবিত্র বলে অশুভ শক্তিও আগুনকে ভয় পায়, আমি শুনেছি। এই ডাক্তার ম্যাডামকে আমার বড্ড সন্দেহজনক লাগছে।